তারা ভারতবর্ষের নামটা কোনোদিন মুখে আনেনি। সেই লেনিন হোচিমিনদেরও নাম পরিবর্তন হবে রাস্তায়, সুরাবর্দী আর হোসেন পোসেন বলে নয়। যারা ভারতবর্ষের কোনো কাজে লেগেছে কিনা আমরা সেদিকটা দেখবো। লেনিন কখনো, ইনি যে বক্তব্য দিলেন সজল দা বলে সম্বোধন করছে, আর ইনি যে বক্তব্য দিলেন কথাটা ঠিক আছে যে হ্যাঁ ভারতীয় যে ব্যক্তি যে ভারতের কাজে লেগেছে তার অনুযায়ী নামকরণ হবে, ঠিক আছে, সে যে ধর্ম থেকে বিলং করুক না কেন। ভালো যুক্তি সহ ভালো বক্তব্য। করেছেন না করেছেন তার নামে রাস্তা পাল্টানো হবে না। আমার 14 পুরুষের ভাগ্য ভালো, সজলদার মতো মহাপুরুষ রাশিয়ায় জন্মায়নি। কেন বলছি, চৈতন্যদেব কোনোদিন রাশিয়ায় যায়নি। চৈতন্যদেবের মূর্তি আছে রাশিয়ায়। সজলদা যদি রাশিয়ায় জন্মাতো গিয়ে চৈতন্য মূর্তি ভাঙতো। আমার বাবার ভাগ্য ভালো, লন্ডনে জন্মায়নি, ইংল্যান্ডে জন্মায়নি। ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে। যদিও ইউকেতে জন্মাতো, ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি ভাঙতো। এই লোকটাকে দেখছেন শতদ্রু ঘোষ বলে, ঠিক আছে। এই লোকটা হলো গিয়ে এরকম, আমি এই লোকটার কথা যুক্তি দিচ্ছি। ইনি বলছে না লেনিন, ঠিক আছে, লেনিনের মূর্তি এই দেশে আছে, গান্ধীজির মূর্তি বা চৈতন্যদেবের মূর্তি ওই দেশে আছে, ঠিক আছে। গান্ধীজির মূর্তি নিয়ে ওই দেশে কেউ রাজনীতি করে না। লেনিনের মূর্তি নিয়ে এরা যত পরিমাণে জঘন্য নিম্ন কোয়ালিটির রাজনীতি করে, যত পরিমাণে নিম্ন কোয়ালিটির রাজনীতি করে, জঘন্য রাজনীতি করে। এই যে এই লোকটার মুখটা দেখতে পাচ্ছ, শতদ্রু ঘোষ, ঠিক আছে। এরা যত পরিমাণ জঘন্য রাজনীতি করে, গান্ধীজির মূর্তি নিয়ে বা শ্রী চৈতন্যদেবের মূর্তি নিয়ে ওই দেশে রাজনীতি হয় না, ঠিক আছে। জঘন্য তো যেটা দূরের কথা, রাজনীতিই হয় না। আর এরা মূর্তি নিয়ে জঘন্য পরিমাণে রাজনীতি করে। এটা হলো গিয়ে এই কথা, এই ব্যক্তিটার রিপ্লাই, ঠিক আছে। আচ্ছা, উনি বললো না যে রামমোহন রায় গান্ধীজি এই আপরাধগুলোর হাত থেকে রক্ষা পাক। শতদ্রু রায়, আগে বাংলার মানুষ এটা চায়, যারা জানে সঠিক ঘটনাগুলো, ঠিক আছে, তারা চায় যে আপনাদের মতন লোকের হাত থেকে বাংলা আগে রক্ষা পাক। এটা আগে বাংলার মানুষ চায়, যারা সত্য ঘটনা জানে। আর যারা চোখ বন্ধ করে জানে তাদের কি বলবো। তারপরে এরা দেখো আবার শ্রী চৈতন্যদেবকে নিয়ে বলছে, রাজা রামমোহন রায়কে নিয়ে বলছে। কতটা পরিমাণের ফালতু লোকেরা, যে এদেরকে কখনো রেসপেক্ট করেনি, কখনো সম্মান করেনি, তারা আবার শ্রী চৈতন্যদেবকে নিয়ে বলছে, গান্ধীজিকে নিয়ে বলছে। কারণ এরা তো ধর্ম বিশ্বাসী না। বা রবীন্দ্রনাথ ঠাকুরকেও এমনকি এরা ধর্ম না হোক একটা ব্যক্তি হিসেবে রেসপেক্ট করতো না, ঠিক আছে। তারপর এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোসকেও এরা রেসপেক্ট করতো না। আবার এরা বড় বড় ডায়লগ দেয়, আবার তাদের নাম আবার রাজনীতি করার সময় মুখে আনে, ঠিক আছে। আগে রাজনীতি করার সময় এদেরকে অসম্মানিত করতো, এখন যেহেতু দেখছে সেই জন্য এদের নাম আবার মুখে এনেও তারপরে সঠিক রাজনীতি করছে না। মুখে এনেও সঠিক রাজনীতি করুক, ঠিক আছে, মুখে এনেও ভুলভাল উল্টোপাল্টা মানুষদেরকে বুঝিয়ে রাজনীতি করছে।